আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন। চট্টগ্রাম নন এসির ভাড়া কত নিচ্ছেন? 680। বিআরটিএ কত নির্ধারণ করছে ভাড়া? 680। কোথায় দেখান, নিয়ে আসেন। না, সবসময় আমার কাছে তো তালিকা আছে বিআরটিএর, আপনি দেখেন এখানে 36 সিটের। হ্যাঁ, 36 সিট 40 সিট একই মাপে, একই মেজারমেন্ট। আমি কথা হয়েছে বিআরটিএর সাথে, আমি কথা বলে আসছি। না কিছু যাই হোক না, কিছু হয়েছে যাই হোক না, আপনার 36 সিট 40 সিটের একই মেজারমেন্ট। 36 সিটের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করছে নাই, যেটা 40 সিটের ওই ভাড়াটা নির্ধারণ করছে। দেন এটা কবেকার? কত তারিখ এটা? এটা 22 সালের, এরপর তো 24 সালে 2024 সালের টাকা নিয়ে কথা বলেন। 24 সালে পান নাই, আপনারা 22 সালের টাকা নিয়ে পড়েছেন, পরিবহনের ব্যবসা করেন, পরিবহন নিয়ে করবে এগুলো করে দেন। আর এসি নাই এখান থেকে? এসি আছে এখানে? আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন এজন্য। ভাড়া ঠিক করেন। এই যাদের থেকে ভাড়া এখানে আছে, যারা বেশি ভাড়া দিচ্ছেন তারা বাড়তি টাকা ফেরত দেন, ওনাদের ফেরত দেন। বাসে সবার ঢাকা চট্টগ্রাম 665। কয় টাকা নিতে আপনার কাছ থেকে? 680। 665 টাকা ভাড়া। চারটা না বসে টাকা বেশি রাখতেছেন, একটাতে 41 টাকা 39 টাকা বেশি রাখতেছেন। এই যে ঢাকা চট্টগ্রাম তো হলো 665। 680 কেন নিচ্ছেন? 680 কেন নিচ্ছে? আপনি কি টিকিট কেটেছেন? ঢাকা চট্টগ্রামে টিকিট কাটছেন? কত টাকা নিচ্ছে ভাড়া? ভাড়া কত নিয়েছে? কত? 680। এই টিকিটটা একটু দেখান। এই ভাইজান এদিকে আসবেন। এইখানে এই কাউন্টারের ম্যানেজার কে কথা বলতে বলা। এটা না? ঢাকা চট্টগ্রাম 680। এই ম্যানেজার সাথে ঠিক আছে? ঠিক আছে। এই ম্যানেজার সাহেব এদিকে আসেন। কুয়াকাটা নিয়েছেন। এই কাউন্টার ম্যানেজার কে? কত লাগছে আপনার কাছে? কাউন্টারের ম্যানেজার কে আসবেন? কুয়াকাটা এই টিকিটটা কার এটা? এটা কার টিকিট? আপনার? এই ইয়া সাকি এটা কার টিকিট আপনার? কত? এটা 800। ঢাকা কুয়াকাটা 861। নিচে কত? 900। 900। এই ইয়া প্রপোজ যদি আগের থেকে এই দামে নিয়ে থাকে, আগের থেকে বেশি নিচ্ছে। আগে থেকে বেশি দিচ্ছে। আগে একই ভাড়া ছিল। অনলাইন কাউন্টারে ওরা এই তালিকা পাইছে, আপনি পান নাই? না পাওয়ার তো কোনো কারণ নাই। সব জায়গায় যান ভাই। শ্যামলীকে কালকে জরিমানা হলে একটু জরিমানা ভাই করা হয়েছে। প্রত্যেক জায়গায় যান, আপনারা আমাদের সমস্যা কি? হ্যাঁ, আমরা জরিমানা আমরা করছি, প্রত্যেক অসুবিধা নেই। জায়গায় যাচ্ছি। এরপরও যদি বেশি ভাড়া নেয়, আপনারা অভিযোগ করে দিবেন, ভোক্তা অধিকারে অভিযোগ করে দিবেন। এই যে দেখেন এই যে ঢাকা কুয়াকাটা এই যে 861। এই যে ওয়েবসাইটে ঢুকেন, বিআরটি এর ওয়েবসাইটে ঢুকেন, ওখানে আছে। আপনি এখানে ইন্টারনেট আছে? ছবি তুলে নেন। ইন্টারনেট আছে? তো ইন্টারনেট থাকলে এখান থেকে ডাউনলোড করে নেন। ইন্টারনেট আছে না আপনার ইয়েতে বিএটি এরিয়াতে ঢুকে ওয়েবসাইটে ঢুকে দেখেন এখানে ভাড়া দেয়া আছে। এই আপনারা অনলাইনে টিকিট কাটেন নাকি? অনলাইনে কি আবার ভাড়া বেশি নাকি? আচ্ছা, এখন ওই যে অগ্রিম টিকিট দিয়ে ব্ল্যাকে টিকিট রেখে দিচ্ছেন নাকি? যাত্রী এসে টিকিট পাচ্ছে না, এসে টিকিট পাচ্ছে অ্যাভেলেবল? আমার টিকিট খালি আছে, খালি বরিশালের সিট কম। কুয়াকাটা স্যার अवेलेबल আছে এখন।
পাবলিকের এক্ষেত্রে চয়েসের ব্যাপার আছে, সে চয়েস করে বরিশালের গাড়িতে যাবে। হ্যাঁ। আর আপনাদের যারা পরিবহনের যারা কর্মী আছে, সুপারভাইজার বা আদার, সবাইকে বলে দিবেন যাত্রাপথে যাতে কোনো ইনসিকিউর প্লেসে গাড়ি না দাঁড়ায় বা যাত্রাপথে কি গাড়ি তোলে আপনার আবার কি এখন সুযোগ নাই, ইউনিক সার্ভিস সম্বন্ধে মনে হয় স্যার আপনার মনে হয় তোলেন আপনারা তোলেন? এখন সুযোগ নাই। আপনারা সবাই আমি আসছি 82 সনের দিকে এই পরিমাণে 82 সনের দিকে। সুতরাং আমি চাই যাতে সেবা দিয়ে ইউরোপিয়ান সিট শাকিল এটা লিখে এটা নিয়ে নিন। সিটগুলি এগুলি ইউরোপিয়ান সিট আপনি দেখতে পারেন মানে বাংলাদেশের সিট নেই, অনেক দামি সিট শাকিল কোথায়? ওখানে লিখতেছে। আচ্ছা ঠিক আছে আসলে আমি ঠিক আছে, আপনি জরিমানাটা নিয়ে ওই স্টলেন কাউন্টারে আসেন।